চিকেন রোস্ট রান্নায় আপনিই হবেন সেরা যদি এই রেসিপিতে একবার রান্না করেন। আজকে খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে চিকেন রোস্ট রান্না করে দেখাবো, একদম বিয়ে বাড়ির পদ্ধতিতে। প্রথমে আমি চিকেনগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, তার 1 চামচ লবণ আর 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তারপর আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসলাম, তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, তাহলে নিচে লেগে ধরবে না। তারপর আমি ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। বেশি ভাজবো না, একটু হালকা করেই ভেজে নিব, তাহলে কিন্তু খেতে বেশি মজা হবে, ভেতরটা অনেক নরম হবে। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। তারপর আমি সেই একই তেলে পেঁয়াজ কুচি, 1 চামচ আস্ত গোটা জিরা দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব। 2টা তেজপাতা, পরিমাণ মতো গরম মশলা দিয়ে ভেজে নিব। তারপর এখানে আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিব মশলাটি। তারপর আমি স্বাদ মতো লবণ আর 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে এখন আমি মশলাটি কষিয়ে নিব। রাঁধুনি রেডিমিক্স মুরগির রোস্টের মশলাটি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখন নেড়ে দিব। তারপর আমি এখানে 1 কাপ টক দই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো যদি ধাপে ধাপে অ্যাড করা হয় তাহলে কিন্তু রোস্ট রান্না বেশি স্বাদ হয়। এই তো মশলাটি কষানো হয়ে গেছে, উপরে তেল তেল ভাব উঠে এসেছে। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। তারপর এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম, গরুর দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তারপর এখানে আমি 3টা কাঁচামরিচ আর 1 চামচ চিনি, 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কাউকে এভাবে চিকেন রোস্ট করে খাওয়ালে সে তো বিশ্বাসই করতে পারবে না আপনি বাসায় রান্না করেছেন। একেবারে হুবহু বিয়ে বাড়ির বাবুর্চির স্টাইলে চিকেন রোস্ট রান্নাটি হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।